Assalamu alaikum সবাইকে ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট ভিডিও ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমি সুমাইয়া আকবর। আজকে আমরা কথা বলবো আমাদের ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। আমাদের ভিডিও টাইটেলটা দেখে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কী নিয়ে কথা বলবো। আমরা বাংলায় সবসময় একটা কথা বলি না, যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। একটা মানুষের মধ্যে আসলে কী আছে না আছে এটা আমরা পরে বিচার করি, প্রথমে তাদেরকে দেখে আমরা বিচার করি। এর জন্য আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা যাতে সবসময় ভালো হয়, আমরা কয়েকটা টিপস ফলো করতে পারি। প্রথমেই আসছে বি কনফিডেন্ট। কনফিডেন্সের পরিপূরক আর কিচ্ছু হয় না। আপনি যদি কনফিডেন্ট না থাকেন, আপনার ইমপ্রেশন কখনো ভালো হবে না। এটা পার্সোনাল লাইফে হোক, মিটিংয়ে হোক, বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে হোক। এরপর আসছে গ্রিটিংস। আপনার গ্রিটিংস যদি ভালো মতো না হয়, তাহলে কিন্তু পরের কনভারসেশনটা অনেকটাই ফিকে হয়ে যায়। এই জন্য গ্রিটিংসের দিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর একটা কোয়েশ্চেন, ইজ বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স? আপনার কি মনে হয়? এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ইফ ইউ আর কনফিউজড, টেক আ পজ অ্যান্ড ব্রেথ। এখন আমরা একটু এলাবোরেটলি এই পয়েন্টসগুলো দেখি। হাউ টু লুক কনফিডেন্ট অর হাউ টু হ্যাভ অ্যান ইমপ্রেসিভ বডি পশ্চার। কনফিডেন্ট হওয়া আর কনফিডেন্ট দেখানোর মধ্যে একটু তফাৎ আছে। অনেক সময় হয় কি, আমরা হয়তো অনেক বেশি কনফিডেন্ট থাকি না, কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে আমাদেরকে খুব কনফিডেন্ট দেখায়, যেটা কিন্তু আমাদের ইমপ্রেশনের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। কনফিডেন্ট হওয়ার পিছনে বা কনফিডেন্ট দেখানোর পিছনে অনেক বছরের একটা প্র্যাকটিসের প্রয়োজন হয়। আমরা আস্তে আস্তে এই জিনিসটা শিখি। একদিন বা দুদিনের মধ্যে জিনিসটা শেখার কোনো বিষয় না। কিন্তু আমি যদি ইনস্ট্যান্ট কোনো আইডিয়াস দেই যে যার মাধ্যমে আপনি কনফিডেন্ট দেখাতে পারবেন নিজেকে, এর মধ্যে একটা হচ্ছে বডি পশ্চার। একটু আগে যে কোয়েশ্চেনটা করলাম, যে ইজ বডি পশ্চার ম্যাটার্স অ্যান্ড হাউ টু হ্যাভ অ্যান ইমপ্রেসিভ বডি পশ্চার। প্রথম কথা, সোজা হয়ে দাঁড়ানো। আমরা অনেক সময় একটু হেলে দুলে, একটু পাটাকে বাঁকা করে, একটু বেন্ড হয়ে দাঁড়াই। এই জিনিসগুলো করা যাবে না, স্পেশালি কোনো ফর্মাল এনভায়রনমেন্টে। আমরা যখন একদম সোজা হয়ে দাঁড়াবো একদম, আর আমাদের হাত পা ঠিক মতো আমাদের কন্ট্রোলে রাখবো, তখন অটোমেটিকলি আমাদেরকে অন্যদের থেকে অনেকটা বেটার লাগে এবং কনফিডেন্ট লাগে। আরেকটা বিষয় হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন যতটা ফ্রেন্ডলি আর স্মুথ হবে, তত আমাদেরকে কনফিডেন্ট লাগবে। খুব রিজিড হয়ে থাকলে কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে গ্রিটিংস অ্যান্ড মাল্টিপল ওয়েজ অফ গ্রিটিংস। আমরা তো জানি যে দুই ধরনের গ্রিটিংস আমরা করতে পারি। এক হচ্ছে ফর্মাল ওয়ে অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইনফর্মাল ওয়েজ। ইনফর্মাল ওয়েতে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, যেমন হাই, হাই দের, হোয়াটসঅ্যাপ, অথবা কেমন আছো, কী অবস্থা। আমরা এরকম অনেক ধরনের কথা বলি, এটা কোনো ব্যাপার না। বাট ফর্মাল ওয়েজে একটু আমাদের খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টাভাবে গ্রিটিংস করা যাবে না, যেমন হ্যালো এভরিওয়ান অর হাই স্যার অর ম্যাডাম, হ্যালো। এছাড়াও আমরা বলতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এটা টাইম অনুযায়ী, আপনার যে সময়ে কথাটা হচ্ছে বা আপনি যে সময়ে কমিউনিকেশনটা করছেন, সেই সময় হিসাবে আপনি গুড মর্নিং, ইভিনিং অর আফটারনুন ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইন কনফিউশন, টেক আ ব্রেক অ্যান্ড ব্রিথ। এখন অনেক সময় এটা হয় না, স্পেশালি যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই, যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি বা স্টেজে উঠেছি, হুট করে সব ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছি বা ঘাবড়ে গিয়েছি যে আমরা মনে করতে পারছি না কোত্থেকে শুরু করব, অনেক প্র্যাকটিসেস পরেও। কিন্তু এই সময় আমরা একটা কাজ করতে পারি, তা হলো একটু দাঁড়াবো, একটু সবার দিকে তাকাবো, আই কন্ট্যাক্ট করব, এর মধ্যে একটু নিজেদেরকে টাইম নেব। এই ব্যাপারটা আমাদেরকে একটু টাইম দেবে। একটু টাইম নিয়ে আমরা সামনে যাব। তাহলে কি হবে, এই সময়টার মধ্যে আমরা রিথিঙ্ক করে ফেলতে পারবো যে আমরা কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব। আর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আপনার প্রেজেন্টেশন বা মিটিং বা যাই হোক, এটা আপনি শুরু করতে পারবেন। তাহলে কি হবে, আপনি সুন্দর মতো প্রথম থেকে উইদাউট এনি প্রবলেম আপনি আপনার প্রেজেন্টেশন বা যে কোনো ধরনের কমিউনিকেশন ইজিলি করতে পারবেন। এটা অনেক বড় একটা হেল্প করে।
Thank you for watching. I hope you guys understand and keep watching the next videos. Thank you.